নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা এত পরিশ্রম করার পরেও মানসিক শান্তি পাই না? কেন ছোট ছোট ব্যর্থতা আমাদের ভেঙে দেয়? আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব শ্রীমদ্ ভগবদ গীতায় এমন একটি শিক্ষা যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবন বদলে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র। অর্জুন নিজের আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখে ভেঙে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে একটি অমর উপদেশ দেন। গীতার ২য় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, অধিকার শুধু কর্ম করার মধ্যে, ফলের উপর নয়। বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় ফল নিয়ে এত বেশি চিন্তা করি যে নিজের কাজটাই সঠিকভাবে করতে পারি না। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবে, যদি ফেল করি। একজন চাকরি প্রার্থী ভাবে, যদি চাকরিটা না পাই। একজন ব্যবসায়ী ভাবে, যদি লোকসান হয়। এই ভয় এবং দুশ্চিন্তাই আমাদের শক্তি কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ শেখান, নিজের সেরাটা দাও, নিষ্ঠার সঙ্গে কাজ করো, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ভাবুন তো, একজন কৃষক বীজ বপন করেন, তিনি পরিশ্রম করেন, জলও দেন, যত্নও নেন, কিন্তু বৃষ্টি হবে কি না সেটা তার নিয়ন্ত্রণে নেই। তেমনি জীবনে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই যা আমাদের হাতে আছে সেটার উপরই মনোযোগ দিতে হবে। এছাড়াও গীতা শেখায় যে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবকিছুকে সমানভাবে গ্রহণ করতে শিখতে হবে। কারণ জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয়। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্তব্যের উপর মনোযোগ দেব, তখনই মন শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। আজ থেকেই একটা ছোট পরিবর্তন করুন নিজের জীবনে। কোনো কাজ শুরুর আগে নিজেকে বলুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ফল যা হবে তা ঈশ্বরের ইচ্ছা। দেখবেন আপনার ভয় কমে যাবে এবং মনে এক নতুন শক্তি জন্ম নেবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষা শুধু একটি শ্লোক নয়, এটি একটি জীবন দর্শন। কর্ম করো, কিন্তু ফলের মোহে আটকে যেও না। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আবারও দেখা হবে আপনাদের সাথে গীতার আরো একটি অমূল্য শিক্ষা নিয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।